বন্ধুরা, ভারত যখনই তাদের নতুন কোনো অস্ত্রকে বানায় বা সেটি টেস্ট করে, সেখানে আমাদের যে দুটো নিকর্মা পড়শি দেশ আছে সেটিতে সর্বদা তাদের জ্বলন ফিল করে। এটাকে আপনারাও জ্বলন বলতে পারবেন বা ভয়ও বলতে পারেন, কেননা ভারতের অস্ত্রের কাজ যে এই দুটো দেশের কাছে নেই। বন্ধুরা, চীন আর পাকিস্তান ভারতের নতুন অস্ত্রকে নিয়ে সর্বদা চিন্তিত থাকে, আর আজকের দিনে এই চিন্তিতটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, কেননা চীন পাবলিকালি ভারতের অস্ত্রের বিরোধিতা করে চলেছে। চলুন বন্ধুরা, জেনে নিই যে সেই কোন অস্ত্রের কারণে চীন সেটিকে নিয়ে জমিয়ে বিরোধ করছে। দেখুন বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারত বুধবারের দিন পরমাণু সঞ্চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস আরিঘাতকে লঞ্চ করেছে। এটা সেই সাবমেরিন যেটি চীনের যে কোনো শহরকে না দেখে তাদের উপর নিউক্লিয়ার বোমা ফেলতে সক্ষম। আজকের দিনে হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে যারা এরকম টাইপের নিউক্লিয়ার সাবমেরিনকে তৈরি করে। ৬,০০০ টন ওজনের এরকম টাইপের আইএনএস আরিঘাত ৭৫০ থেকে ৪,০০০ কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলের সাথে যুক্ত থাকে, যেটি যে কোনো জায়গায় যে কারো অজান্তে ধামাকা করতে পারে। ১১৩ মিটার এই সাবমেরিনটি ১৪০০ মিটার গভীরে পর্যন্ত যেতে পারে, সাথে ৫০ দিন জলের উপরে না আসে জলের তলে মিশনকে করতে পারে, যেটিকে ভারত রিসেন্টলি স্ট্যাটিস্টিক ফোর্সে যুক্ত করা হয়েছে। আর এটাকে দেখে এখন চীন চিল্লাতে শুরু করেছে। এখানে আজ টাক রিপোর্টের নিউজ অনুসারে বলা হচ্ছে যে ভারত নতুন সাবমেরিন নিজেদের সেনাতে যুক্ত করেছে। চীন সেটির ওপর আপত্তি জানিয়ে এটা বলেছে যে ভারত পরমাণু অস্ত্রের ব্যবহার ব্ল্যাকমেল করার জন্য তৈরি করছে। ভারত এমন টাইপের অস্ত্রের ভান্ডার এই কারণে জড়ো করছে যেন চীনের ওপর প্রেশারকে বানানো যায়। চীনের বিশেষজ্ঞদের কথা এটাই, ভারতের এই শক্তিকে দেখে শুনে ব্যবহার করা উচিত, সাথে শান্তি স্থিরতার সাথে সব জায়গায় ব্যবহার করা। ভারত যেন এটার ব্যবহার নিজের ক্ষমতা দেখানোর জন্য একদমই না করে। ভারত চীনকে ভয় দেখানোর চেষ্টা যেন একদমই না করে, কেননা আমাদের কাছে D-15 এর মতো মিসাইল আছে, যেটির দ্বারা আমরা ভারতের যে কোনো সাবমেরিনকে কয়েক সেকেন্ডের মধ্যে ডুবিয়ে দিতে পারবো। আমি তো একটা কথাই বলবো, শত্রু যদি নিজেই থেকে আমাদের অস্ত্রকে নিয়ে কথা বলে, তাহলে এটা কনফার্ম হয়ে যান যে এই অস্ত্রের কাঠ শত্রুর কাছে নেই, তারা এটির হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। আমরা এটা জানি যে ভারতের কাছে আইএনএস আরিঘাত থাকার ফলে ভারতের সাবমেরিন চীনের আরও ভেতর পর্যন্ত গিয়ে জাসুসি করতে পারবে। যেহেতু এটি একটি স্টেলথ সাবমেরিন, তাই এটিকে সোনার দ্বারা খুব সহজে ধরাও সম্ভব না। চীনের ভয় পাবার কারণ আরও একটি আছে, যে এই সাবমেরিনটি ব্রহ্মোস মিসাইলকেও ক্যারি করতে পারে। আর ভারতের ব্রহ্মোস মিসাইলকে নিয়ে চীন কতটা ভয় পায় সেটা আপনাদের আর আলাদা করে বলার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আপনারাই বলুন, হিন্দ মহাসাগরে নিজেদের দাবদাবাকে যদি আরো জোর করতে হয়, তাহলে ভারতের কাছে আইএনএস আরিঘাতের মতো কতগুলো সাবমেরিন থাকা প্রয়োজন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।